আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের স্বপ্নপুরীতে, উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ এই বিনোদন কেন্দ্র। আপনাদেরকে জানিয়ে রাখি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হাজারো জনতার ভিড়। এই যে স্বপ্নপুরী, এটা 1989 সালে এই স্বপ্নপুরীটা চালু হয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষের সমাগম লেগেই আছে। শুধু ঈদ উপলক্ষে নয়, প্রতিটা সময় যেন এখানে মানুষের উপচে পড়া ভিড় হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজারো হাজারো মানুষ যে মানে এই ঈদকে উপভোগ করতে তারা এসেছেন এখানে ঘোরাফেরা করার জন্য, এবং ফ্যামিলি নিয়ে তাদের যে ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য তারা এখানে সবসময় এসে থাকে। এখানে হাজার হাজার মানুষের দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই ফ্যামিলি সহ এবং নানা বড় ছোট বড় বয়সের সকলে এখানে এসছে এই যে বিনোদন কেন্দ্রে। এই মানে এই দর্শনার্থীদের ভিড় এখানে সবসময় লেগে থাকে। যেমন আমরা কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমন গাজীপুর, বরিশাল এবং ঠাকুরগাঁ, পঞ্চগড় থেকেও এখানে এসছে। আমরা এখানকার যে মানে কর্মকর্তা আছে, মানে যে ম্যানেজার আছে, আমরা তার সাথে কথা বলবো যে আপনাদের এখানে প্রতিদিন মানে কেমন লোকজন এবং এই লোকের সমাগম কি সবসময় থাকে নাকি, আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী, এখানে লোক সমাগম সারা বছরই থাকে, তবে ঈদ পরবর্তী সময়ে দর্শনার্থীদের সমাগম অনেক বেশি। দর্শনার্থীদের এই সমাগমকে কেন্দ্র করে আমরা বাড়তি নিরাপত্তা নিয়োগ করেছি, টুরিস্ট পুলিশ, চৌকিদার এবং আমাদের কিছু ভলান্টিয়ার আমরা নিয়োগ করেছি, যাতে লোক অনায়াসে এই স্বপ্নপুরীর ভিতরে ঘুরতে পারে এবং স্বপ্নপুরীকে উপভোগ করতে পারে। স্বপ্নপুরীর ভিতরে যে সমস্ত রাইড আছে সেগুলাও উপভোগ করতে পারে। এখানে কতগুলো পয়েন্ট আছে দেখার মানে জায়গা আছে? এখানে প্রায় 40টার মতো পয়েন্ট আছে দেখার। এখানে সব পয়েন্টে আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা আছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন স্বপ্নপুরী যিনি ম্যানেজার আছে, তিনি আমাদেরকে বলছিলেন এখানে প্রায় 40টার মতো পয়েন্ট আছে। প্রত্যেকটা পয়েন্টে টিকিটের মাধ্যমে মানে এই মানে দর্শনার্থীরা আসে এবং ঢোকে। তার ভিতরে হচ্ছে চিড়িয়াখানা আছে, মৎস্য জগৎ আছে, বরফ জগৎ আছে, কৃত্রিম প্রকৃতি আছে, জাদুঘর আছে। এই ধরনের প্রায় 40টি লোকেশন এখানে রয়েছে। এখানে প্রতিদিন হাজারো জনতার ভিড় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পিকনিকের গাড়ি, স্কুলের গাড়ি প্রতিদিন আসা যাওয়া করে। এখানে পিকনিক বা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব জায়গা থেকে এসে থাকে। ভাইয়া, আপনারা কোথা থেকে এসেছেন এবং কেমন উপভোগ করতেছেন আমাদেরকে একটু জানাবেন। কালীগঞ্জ উপজেলা থেকে, ইউনিয়ন থেকে আমরা স্বপ্নপুরী এসে রওনা দিচ্ছি সকাল থেকে। তো আমরা ঘুরতেছি ফিরতেছি, আমাদের ভালো লাগতেছে, সব জায়গায় ঘুরতেছি ফিরতেছি, আমাদের ভালো লাগতেছে। মানে এই যে মানে ঘুরে মানে কিরকম কি দেখলেন, কি আমরা যেমন এখানে দেখলাম, তারপরে নৌকা দেখলাম, স্পিড বোট দেখলাম, নৌকা আরো অনেক কিছু। দর্শক শুনছিলেন, এখানে ঘুরতে এসে তারা আসলে অনেকে আনন্দিত। আমরা আরো একজনের সাথে কথা বলবো, আমাদেরকে একটু জানাবেন যে এখানে কখন আসছেন, মানে কোথা থেকে এসছেন এবং ঘুরে কেমন মজা মানে ফিল করতেছেন। আমরা টুরবান্ডার থেকে আসছিলাম, এখানে এসে মনে করেন যে চিড়িয়াখানা দেখছি, আবার কি মনে করেন যে স্পিড বোটে চড়ছিলাম, সুইমিং পুলে গোসল করে দুপুরবেলা ক্লান্ত হওয়ার পর গোসল করছি দুপুরবেলা সুইমিং পুলে। ওইখান থেকে মনে করেন যে এখন মনোরম পরিবেশে ছবি তুলতেছি আমরা সবাই বন্ধুদের মিলে। আমাদের আরো মনে করেন যে আরো অনেক বন্ধু আসছে। আমরা বাসে করে আসছিলাম, সকালবেলা রওনা দিছি। এখানে আস্তে আস্তে মনে করেন যে 12টা 1টা বাজে গেছে। আসার পর এখানে মানে খাবার বাড়ি থেকে প্যাকেট করে নিয়ে আসছিলাম। আসার পর বিরিয়ানি, ওইখানে খাওয়ারও পরিবেশ আছে ভালো। ওইখানে খাবার দাবার মনে করছে করার পর সুইমিং পুলে গোসল করে ঘোরাঘুরি করতেছি সেই সকাল থেকে মনে করছে জার্নি। এর মাঝেও আমরা ঘুরতে আসছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এখানে যে দর্শনার্থীরা আসছেন তারা আসলে কেউ বাস মানে রিজার্ভ নিয়ে এসছেন, কেউ মাইক্রো রিজার্ভ নিয়ে এসছেন, কেউ বাইক নিয়ে এসছেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ফ্যামিলি সহকারে দূর দূরান্ত থেকে তারা সকলে এখানে ঘুরতে এসেছে এবং অনেক সুন্দর উপভোগ করতেছে। এখানে প্রায় 40টা পয়েন্ট আছে ঘোরার মতো। বিভিন্ন ধরনের মানে কৃত্রিম প্রাণী এবং চিড়িয়াখানা এবং বরফ জগৎ এবং গুহা আদি জগৎ সবকিছু এখানে রয়েছে। এখানে তারা ঘুরে ফিরে মানে অনেক আনন্দ উপভোগ করতেছে।
তারা বলতেছে যে সকালে এসছে অনেকে, এখনো মানে যাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছে না তাদের, ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা। তাদের আসলে নাকি এই জায়গাটা অনেক সুন্দর এবং সুন্দরভাবে, পরিবেশ অনেক ভালো। আর এখানে প্রায় 4,500 মানুষের কর্মসংস্থান রয়েছে। এখানে ভলেন্টিয়ার নিয়োগ রয়েছে প্রায় 3,000 থেকে 2,500 মানুষ এখানে নিয়োগ রয়েছে। আমরা অনেক দর্শনার্থীদের সাথে কথা বলেছি, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এবং ঘোরাফেরা করতেছেন। ভাইয়া একটু আমাদেরকে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং কেমন উপভোগ করতেছেন, একটু বলেন। আলহামদুলিল্লাহ, ভালোই উপভোগ করতেছি। স্বর্ণপুরি অবশ্য আসি, ভালোই লাগে। কোথা থেকে এসেছেন? আসছি সামনে রঘুনাথপুর থেকে, আশেপাশে থেকে আশেপাশের জায়গা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনারা শুনছিলেন ভাই, আপনারা কই থেকে আসছেন এখানে ঘুরতে এবং কেমন লাগতেছে এই স্বপ্নপুরি? পঞ্চগড় থেকে আসছেন, এই এত দূর থেকে এখানে আসছেন, এখানে আসে মানে কেমন ঘুরে কেমন লাগলো? কেমন উপভোগ করলেন আপনারা? সুইমিং পুলে কি গোসল করছেন? না, এখনো সুইমিং পুলে গোসলই হয়নি, তাহলে তো লস। তো আপনারা শুনছিলেন অনেকে সুইমিং পুলে কিন্তু এই দুপুরের গোসল সেরেছে, তারপরেও তারা আনন্দ উল্লাসে ঘোরাফেরা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চারিদিকে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এত দর্শনার্থী যা বলে বোঝানো যাবে না। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা আসলে চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে। পুলিশ নিরাপত্তা এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানে স্বপ্নপুরীর ভিতরে গাড়ির যে একটা সিরিয়াল জাম লেগে রয়েছে। অনেক দর্শনার্থী এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে দেশের বৃহৎ উত্তরাঞ্চলের বৃহৎ এই স্বপ্নপুরী, যেখানে বিনোদন কেন্দ্রে, যেখানে হাজারো মানুষের উপচে পড়া ভিড় সমাগম লেগে রয়েছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। এখনো মানে ঈদের আজকে 3য় দিন, মানুষের উপচে পড়া ভিড় এখানে। শুধু ঈদ বলে নয়, সবসময় এখানে মানুষ যাতায়াত করে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এখানে পিকনিক স্পট রয়েছে, এখানে আসে। এবং এই মানে পার্কটার মানে বিভিন্ন ধরনের এখানে পশু প্রাণী রয়েছে এবং 40টা স্পট রয়েছে, সেগুলো নিয়ে তারা ঘুরে ফিরে বেড়ায়। এই ছিল দিনাজপুরের ফুলবাড়ি স্বপ্নপুরী থেকে সর্বশেষ সংবাদ। মুকসুদুল মমিন মুয়াজ্জেম, হিলি।